আমার মনে হয়েছে বন্ধু এদিকে তাকান, এদিকে তাকান। ইমাম বুখারী যখন তিনি নামাজে দাঁড়ালেন, ওনাকে বিষাক্ত পোকা জুব্বার ভিতরে ঢুকে ওনাকে কামড়াতে শুরু করলেন। কিন্তু ইমাম বুখারী নামাজ ছেড়ে দেয় না, নামাজ ছেড়ে দেয় না। নামাজ শেষ হওয়ার পরে বন্ধু এবার একটা ছাত্রকে ডাক দিলেন, দেখে রেখে ইনি বললেন, বাবা আমার জুব্বাটা উঠাইয়া দেখো, আমার জুব্বার ভিতরে কি। এবার চাইয়া দেখলেন একটা নয়, দুইটা নয়, 10টা কামড় দিয়েছে ভেঙ্গুল পোকা। ভেঙ্গুল চিনেননি? মাটিতে বাসা বনে, এত ভয়ঙ্কর, কয়েক হাত নিচে গিয়েও মানুষকে সবল দিতে জানে। আমার চোখের সামনে আজ থেকে বন্ধু 10 থেকে 15 বছর আগে আমার পাশের গ্রামে ভেঙ্গুল পোকার কামড়ে একজন বৃদ্ধা মহিলা 10 থেকে 15 মিনিট বা আধা ঘন্টার মধ্যেই তিনি নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইরকম 10টা বেঙ্গল পোকা ইমাম বুখারীর পিঠে কামড় দিল নামাজরত অবস্থায়। ছাত্র জামাটা উঠাইয়া দেখে, হুজুর, হুজুর গো, আপনি কেমন করে নামাজ চালিয়ে গেছেন গো? ওই বিষাক্ত পোকা একটা দুইটা নয়, 10টা কামড় দিয়েছে। একটা কামড় দিলেই সহ্য করার কথা না। এবার ইমাম বুখারী একটা ডাক দিয়ে বললেন, বাবা গো, বাবা, আমি যখন নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুরু করলাম, কোরআন আমার হৃদয়কে এমন ভাবে ছুঁয়ে নিয়েছে, আমি আমার মালিকের প্রেমে এমন মুগ্ধ হয়েছি রে, আমার কাছে ওই মধুর চাইতে পোকার বিষ বেশি বড় মনে হয় না। আর আপনারা আমার মশা বইলে কামড় দেওয়া লাগে না, বইলে টের পাই কত আমরা কত মনোযোগী নামাজ, ঠিক না বলেন? আরো জোরে, আরো জোরে কোন না। মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। আমরা সেই মার্কা মুসল্লি, ঠিক না বলেন? আরো জোরে, আরো জোরে। নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। এই কারণে নামাজ পড়াও আমরা হেদায়েত। আর এখনকার ফলাফল হুদ্দা ফুঙ্গট। কেন ফুঙ্গট কই জানেননি? এবার আমার দিকে তাকান। আমি বানাইয়া কথা বলার অভ্যাস নাই, যেহেতু রাত অনেক হয়েছে, আপনাদের মধ্যে ক্লান্তি আসতে পারে, এই জন্য একটু ব্যতিক্রম ভাষায় কিছু কথা বললাম ওয়াজের বাইরে। আরেকজন আইছে, কইতে কই হুজুর টাইম শেষ। আচ্ছা, হেই আমি মুই বুঝতে পারছি, তাইলে 15 মিনিট সময় আমার গুরুত্বপূর্ণ ওয়াজ সাইরা ফেলাই। কথা বলেন, আমার দিকে তাকান, একদম মোস্ট ইম্পর্টেন্ট। এদিক তাকান যুবক, তোমাদেরকে মিন করে বলি, নারীর পর্দার ওয়াজ জীবনে বহু শুনছো, এদিক তাকাও। আল্লাহর কাছে 3 শ্রেণীর পোশাক খুবই পছন্দের। কয় শ্রেণীর? একটা তোমাদেরকে, আমাদেরকে আদম সন্তানকে আল্লাহ 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণীর? একটা হলো লজ্জাস্থান ঢাকার, যেটা নরমাল প্রতিদিন পরি। আরেকটা হলো সাজের, যেমন আপনাদের সবার চাইতে আমার একটু সুন্দর লাগে না আজকে, কারণ এটা কিন্তু আমি প্রতিদিন পরি না, আজকে পড়ছি। কেন? কারণ আমি জান্নাতের বাগানে আসছি, জান্নাতের মেহমান হয়ে তো আসতে হবে। এটা হলো সৌন্দর্যের পোশাক, কিন্তু আমার এই পোশাকটাতে সৌন্দর্য আছে, তাকওয়াও আছে। 3 শ্রেণীর পোশাকের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। দেখ তাকাও, সবচেয়ে উত্তম পোশাক তাকওয়ার পোশাক। আমার দিকে তাকাও। পুরুষের পর্দা উপর দিয়ে নাভি বরাবর থাকবে, কি বরাবর? নাভি বরাবর। আর নিচের দিয়ে থাকবে টাকনুর উপরে। এই কন্ডিশনে লুঙ্গি, প্যান্ট, পায়জামা, ট্রাউজার যেটাই পরো, এই কন্ডিশনে পোশাকটা পরা ফরজ। এর বাইরে পরা পোশাক পরলে এটা নাজায়েজ হয়ে যাবে। বুখারীতে আসছে, তুমি ইচ্ছে করে টাকনুর নিচে ঝুলাইয়া পোশাক পরবা, তোমার ঠিকানা হবে জাহান্নাম। আর সায়েন্টিফিকদের গবেষণায় আসছে, যেই পুরুষদের পোশাক থাকার কথা টাকনুর উপরে, যদি কোনো পুরুষের পোশাকটা টাকনুর নিচে চলে যায়, তাহলে তার যৌন শক্তি দিন দিন কমতে থাকবে, যৌবনে এফেক্ট আসবে। এটা সায়েন্টিফিকদের বক্তব্য। নাউজুবিল্লাহ বলেন না কেন? আর নারীদের পোশাক থাকার কথা একেবারে মাথা থেকে পা পর্যন্ত ঢাকা, এটা তাদের জন্য ফরজ। যদি কোনো নারী টাকনুর উপর নিচে না পড়ে, উপরে পড়ে, তাহলে তার যৌবন শুকাইতে থাকবে।
নাউজুবিল্লাহ বলেন। এখানে সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো আমার নবীজি মসজিদে অবস্থান করছে, হঠাৎ করে এদিক তাকান, হঠাৎ করে একজন এসে নামাজের নিয়ত বাঁধলো, এদিক তাকান। হাদিস শরীফের মধ্যে আসছে নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি ওযু করতে গেলেন, ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি আবার ওযু করতে গেলেন, ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনবার আরেকজন প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ আপনি বারবার বলতেছেন ওযু করার জন্য, কেন গো নবী? আমার নবীজি বললেন সে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, নামাজ দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। তার কারণ হলো তার পোশাকটা টাকনুর নিচে। কারণ এটা ইমানদার পুরুষের জন্য জায়েজ নয়, জায়েজ নয়। কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল বলেছে তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কোনো কথা বলবে না, দয়া করবে না, ক্ষমা করবে না। এর মধ্যে প্রথম হলো যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে। 2 নাম্বার হলো যারা মানুষের উপকার করে সুযোগ বুঝে খোটা দেয়। 3 নাম্বার হলো যারা ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বলে কাস্টমার ঠকিয়ে টাকা উপার্জন করে। তাহলে এই টাকনুর নিচে ঝুলিয়ে পোশাক পরা যাবে? তবে হ্যাঁ, এখানে অপশন আছে। অনেকে কিন্তু টাকনুর উপরে রাখতে চায়, মাঝে মাঝে ঝুলে যায়, আবার সেটা উঠিয়ে ফেলে। আবু বকর প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তো পোশাক সম্পর্কে ভয়ঙ্কর তথ্য শুনতে পেলাম। ইয়া রাসূলুল্লাহ সব সময় আমি আমার পোশাকটাকে টাকনুর নিয়ে উপরে রাখি, কিন্তু নবী গো মনের অজান্তে চলে যায় টাকনুর নিচে। যখনই চলে যায় আমি এটাকে আবার টাকনুর উপরে উঠিয়ে ফেলি। নবী গো আমি কি সাজার অন্তর্ভুক্ত হব? নবী বললেন না না না, তুমি সাজার অন্তর্ভুক্ত হবে না। এই যে চলে গেল, এই যে তুমি উঠিয়ে ফেললা, এটার নামই হলো তাকওয়া। কি বুঝতে পেরেছেন? আর জোরে যুবক তোমরা এসো, আমি তোমাদেরকে বলি, একজন সামনের কাতারে জিন্স প্যান্ট পরে নামাজের রুকুতে যাবে, আর একজন পিছনের কাতারে রুকুটুকু না, নামাজের নিয়ত বাঁধবে না, শুধু তার অবস্থা দেখবা। ওমা হাতারা বুঝেন নাই? আরে মিয়া, জিন্স প্যান্ট পরে যে ছেলেগুলো নামাজ পড়তে যায়, রুকুতে যায়, পিছন দিক দিয়ে তার লজ্জাস্থান দেখা যায়। কথা বলেন না কেন? ঠিক বল কইছিনি? লজ্জাস্থান দেখা যায়। যার লজ্জা নাই তার ঈমান নাই। যার লজ্জা নাই তার কি ঈমান নাই? যার লজ্জা নাই তার কি নাই? যেই পুরুষ পোশাক পরার পরেও তার লজ্জাস্থান দেখা যায়, সেই পুরুষ উলঙ্গ পুরুষ। যেই নারী পোশাক পরার পরেও তার লজ্জাস্থান দেখা যায়, সেই নারী উলঙ্গ নারী। আমার কথা কি বুঝতে পেরেছেন? আপনাকে বুঝে নিতে হবে, অত্যন্ত মারাত্মক। এই জন্য আপনাকে নামাজ পড়তে যাওয়ার আগে পোশাক ঠিক করতে হবে। কি করতে হবে? এই কি করতে হবে? উত্তম রূপে গোসল করতে হবে, লম্বা পাঞ্জাবি পরে নামাজে যেতে হবে, গায়ে সুগন্ধি লাগাইতে হবে, হাইটা গেলে যেন বুঝতে পারে যে কোন নামাজি দিক দিয়ে হেঁটে গেছে। তুমি মিয়া চা দোকানে যেমনে থাকো, বাজারে যেমনে থাকো, নদীতে যেমনে থাকো, নামাজও তেমনি পড়তে যাও, তাহলে তোমাকে কে বলবে জান্নাতের মেহমান? এমানুদ্দিন ভাই দাঁড়ান, দেখেন তো, আরে কি সুন্দর দেখা যায় না? আমার কথা কয় না? আরে ভাই কথা বলো না কেন তোমরা? সুন্দর লাগে কিনা? নবীর সুন্নাতে ভরা। এই কর্নার ম্যান তুমি দাঁড়াও, ওইটার লোকেরটা বেসলা, লোকেরটা পিছনেরটা, তুমি দাঁড়াও। এটারে সামনে সুন্দর লাগেনি? তোমার কথা বলে না, লাগে কিনা? আপনি দাঁড়ান, এটারে দেন তো, সুন্দর লাগেনি? লাগেনি? এইরকম একটু ব্যতিক্রমী হয়ে যাবে, তাহলে আপনি জান্নাতের মেহমান। কারণ আপনি যখন জান্নাতের বাগানে যান, তখন ফেরেশতারা সিসি ক্যামেরা নিয়ে হাজির হয়ে যায়। পৃথিবীর সিসি ক্যামেরার ফুটেজ ভেঙে যায়, মুছে যায়, কিন্তু ওটা আর মুছবে না, ওটা ওপার পর্যন্ত রেখে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান, আমার কথা কি বুঝতে পারছেন? আরো জোরে। তাহলে এই পোশাকের দিকে নজর দিবেন তো? পোশাকটা সুন্দর করে পরবা তো তোমরা? কি করা যাবে না? এই লজ্জিত পোশাক পরা। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, বলো হুজুর এই পোশাকটা তাহলে কে বানাইলো? এই পোশাক বানাইছে বেঈমান কাফেররা, যারা ফিলিস্তিনকে ধ্বংস করতেছে, আল আকসাকে ধ্বংস করার চেষ্টা করতেছে। তারা এখন বেঈমান কাফেররা তোমার বন্ধু না শত্রু? আমি তোমাদেরকে বলে দেই, আমাদের জন্য মেসওয়াক করতে হবে, সুস্থ থাকতে হলে মেসওয়াক করতে হবে। নবীজি বলেছে আমার উম্মতের যদি কষ্ট না হতো, তাহলে আমি প্রত্যেক নামাজের পূর্বে মেসওয়াক করার ঘোষণা দিতাম। কে হুজুর কন্যা কেন? আপনি ঠিক আছে না করলে কি আর ইয়া করবো নি? আলহামদুলিল্লাহ বলেন।